স্কোর লাইন 7-1। একটু পরিচিত ও ঐতিহাসিক না? যাক, খোঁচাখুচিতে না গিয়ে এবার ম্যাচ নিয়ে কথা বলি। আমি তানিশা তাকরিম, শুনছেন স্পোর্টস ইনসাইট। একদিকে 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইউরোপিয়ান ফুটবলের পাওয়ার হাউস জার্মানি, অন্যদিকে মাত্র 1.5 লাখ জনসংখ্যা নিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে উঠে এসে রূপকথা তৈরি করা কুরাসাও। বিশ্বকাপে জনসংখ্যার বিচারে সবচেয়ে ছোট দেশ কুরাসাও। এই যে কুরাসাও, ছোট্ট একটা দেশ, 1.5 লাখ মানুষ থেকে 11 জন খেলছে বিশ্বমঞ্চে। এই ব্যাপারটুকুই মনে হয় এই ম্যাচের সবচেয়ে সুন্দর বিষয়। ম্যাচের শুরুর আগেই দর্শকরা কাঁদছে, আবেগে আপ্লুত। বিশ্বকাপের মঞ্চে ছোট্ট এই দেশ, এই তো গর্বের বিষয়। এবার 90 মিনিটের হিসেব নিকেশে যায়। কি ঘটেছিল সেই 90 মিনিটে? তখন ম্যাচের মাত্র 5 মিনিটে ফেলিক্স এনমেচার লক্ষ্যভেদী শুরু। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি নাগালসম্যানের শিষ্যদের। নিকো স্লটারবেক ও কাই হাভার্টসের পেনাল্টিতে প্রথমার্ধেই লিড 3-1। দ্বিতীয়ার্ধের শুরুতেই জামাল মুসিয়ালার স্ট্রাইক। এরপর নাথানিয়েল ব্রাউন ও ডেনিস উন্দাভেরের পা হয়ে শেষ কয়েকটি ঠুকে দেন হাভার্টস। অভিষেককারী কুরাসাওকে 7-1 ব্যবধানে উড়িয়ে দিয়ে উড়ন্ত সূচনা করল জার্মানি। জার্মানি বিশ্বকাপে এর আগেও 7 গোল দিয়েছিল, এই ইতিহাস তাদের আছে, সবাই বেশ ভালোই জানে। তবে সেই সময়ে যে একটা গোল ব্রাজিল করেছিল তা 90 মিনিটে, আর কুরাসাও তাদের একমাত্র গোলটা করেছে মাত্র 21 মিনিটে। এই ম্যাচে আরেকটা রেকর্ডও আছে। এই ম্যাচে 7 গোল করার পর বিশ্বকাপে অল টাইম টপ স্কোরের রেকর্ডে ব্রাজিলকে টপকে গেছে জার্মানি। এখন বিশ্বকাপে ব্রাজিলের গোল সংখ্যা 238 আর জার্মানের 239। এখন বিশ্বকাপের সবচেয়ে বেশি গোলের মালিক ম্যানুয়েল নয়ারদের দল। তবে কি বিশ্ব শাসনে ফের আসছে জার্মানরা?